ভগবান কৃষ্ণ খেলা খেলছে। এমতো সময় চতুর্মুখ ব্রহ্মা, ব্রহ্মার মাথা কটা? চারখানা মাথা। এই চারখানা মাথার কাজ কি? প্রথম বদনেতে হয় বেদ অধ্যয়ন, দ্বিতীয় বদনে হয় সৃষ্টির পালন, তৃতীয় বদনেতে হুতাশনা জলে, চতুর্থ বদনে রাম কৃষ্ণ 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 বলে। এই হলো চারখানা মাথা। চতুর্মুখ ব্রহ্মা আসলেন ভগবানকে পরীক্ষা করতে। কেমন ভগবান? শুনেছি ভগবান যার মধ্যে ৬৪তম গুণ থাকে, যে ১৬ কলাই পরিপূর্ণ, সে তো ভগবান। কিন্তু এখানে ভগবানকে দেখছি, ভগবান সখাদের লইয়ে খেলা খেলছে, ভগবান আবার সখাদের উচ্ছিষ্ট প্রসাদও খাচ্ছে। কিন্তু এ যে ভগবান, আমি একটু পরীক্ষা করে দেখি, দেখি কেমন ভগবান। ব্রহ্মা কি করলেন? সমস্ত সখাদের এবং ধেনুর পালকে একটা গোপন গুহার মধ্যে লুকিয়ে রেখে দেখা যাক এ কেমন ভগবান। অন্তর্যামী ভগবান অন্তরে বুঝতে পারলেন যে ব্রহ্মা, তুমি এসেছো আমাকে পরীক্ষা করতে। দেখো ব্রহ্মা, তুমি যে এসেছো পরীক্ষা করতে, তুমি আমায় বুঝতে পারো কিনা দেখো। এক কৃষ্ণ থেকে হয়ে গেল যত সখা ছিল, এক কৃষ্ণ থেকে হয়ে গেল যত ধেনুর পাল ছিল, প্রত্যেকটা রাধে রাধে, প্রত্যেক বাবা মায়ের বাসনা ছিল গোপাল যদি আমার ছেলে হতো, কৃষ্ণ যদি আমার ছেলে হতো। আজকে সমস্ত পিতামাতার বাসনা পূর্ণ করছে। ওই ভগবান এক কৃষ্ণ থেকে শ্রীরাম সুদাম দাম সুদাম হয়ে যত সব সখাদের লুকিয়েছিল, সমস্ত সখা হয়ে আজকে ভগবান লীলা করছেন। চলে গেল ঘরের মধ্যে। ব্রহ্মা বললেন, নিজ আলোয় ফিরে আসলেন। এসে যখনই দাঁড়িয়েছে বলছে, আপনি কে? আপনি কে? আমাদের তো ব্রহ্মা বসে আছে, ওই দেখুন। একই, আমি তো জানি আমি একা ব্রহ্মা, কিন্তু এটা আবার কোন ব্রহ্মা এলো? যেই গেল সঙ্গে সঙ্গে ভগবানকে যখনই প্রণাম করেছে, ভগবান বলল, ব্রহ্মা তুমি আমায় পরীক্ষা করতে গিয়েছিলে, দেখো ব্রহ্মা আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিনা দেখো। ভগবান বলল, বেশ, শোনো ব্রহ্মা, তুমি যে অন্যায় করেছো তার শাস্তি তোমাকে পেতে হবে। হুজুর যা শাস্তি দেবেন তা মাথা পেতে নেবে। শোনো, তোমার শাস্তি হবে কি জানো? তোমার যবনের ঘরে জন্ম হবে, যবনের ঘরে জন্ম হবে। বেশ প্রভু, আমি যাব, আমি আপনার শাস্তি মাথায় নিয়ে আমি ওই মুসলিম কুলেই যাব, আমি যবনের ঘরেই যাব। যবনের ঘরে গিয়ে মুসলিম কুলে গিয়ে আপনি আমাকে এমন কিছু করুন, আমি যেন সেই কুলে গিয়ে আমি যেন আপনার নাম করতে পারি। আমি জানো আপনার ওই নাম করিতে করিতে, ওই নাম করতে করতে যেন আমার শেষ যাত্রা হয়। বেশ, চলে এলো দাপর যুগ, শেষ হয়ে গেল, এলো কলি যুগ। ভালো করে বুঝবেন, এলো কলি যুগ। এই কলি যুগে ব্রহ্মা জন্ম নিল, হবিউল্লাহ মিয়ার ঘরে চলে গেল। নাম দিল কি? হারেশ। হবিউল্লাহ মিয়ার ঘরে চলে মানুষ হচ্ছে। কোন কোন গ্রন্থ বলছেন যে একে গুড়িয়ে পেয়েছিল, আবার কোন কোন গ্রন্থ বললেন এ হচ্ছে হবিউল্লাহ মিয়ার ঔরসজাত সন্তান। বিভিন্ন গ্রন্থ বিভিন্ন ভাবে লিখেছে। যাই হোক, হবিউল্লাহ মিয়ার ঘরে যখন বড় হচ্ছে, হারেস যত যখন বড় হচ্ছে, কিছু সখাদেরকে নিয়ে আজকে খেলা খেলছে, আর ওই হিন্দুদের হরিনাম গাইছে। আহা, কৃষ্ণ কেশব
কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম নাম রে মধু মাখা এই নাম কৃষ্ণ সুধা হরি নাম রে সুধা হরি কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম কৃষ্ণ মাখা এই নাম জপরে জপ নাম জপরে রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা এই নাম জপরে 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 রসনা সুধা মাখা এই নাম কৃষ্ণকে হরি 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 কৃষ্ণকে সব সুধা মাখা এই নাম আর কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম সুধা মাখা কৃষ্ণ নাম হরি 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 বল হরি এই নাম জপ ভলো আপনারে ঘুচে যাবে তৃষা প্রেম পরাপারে নাম জপরে ভলো আপনারে ঘুচে যাবে তৃষা প্রেম পরাপারে এই নাম জপরে এই নাম রসরে এই নাম জপরে এই নাম রসরে সুধা মাখা এই নাম মধু মাখা হরি হরি বল আর কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা হরি নাম নাম রে সুধা মাখা হরি নাম আরে ওকে ওকে গো হ্যাঁ এ তো মনে হয় হবিউল্লাহ মিয়ার ছেলে মায়ের নাম ফাতেমা বিবি আচ্ছা এই যে শোনো শোনো তুমি মুসলিম কুলে জন্ম নিয়েছো, তুমি আমাদের সাজাতি, তা তুমি ওই হিন্দুদের হরিনাম করছো কেন? হুজুর
হরি নাম করতে আমার ভালো লাগে। ভালো লাগলে বললে তো হবে না, ও তো হিন্দুদের হরি নাম। তুমি মসজিদে যাও, তুমি কোরআন পড়ো, তুমি বাইবেল পড়ো, কত কে তুমি পড়ো, তুমি ওইসব ছেড়ে দাও, ছেড়ে দাও। হুজুর আমি হরি নাম চাইলে কি হবে, আমি হরি নাম ছাড়লে কি হবে? হরি নাম যে আমাকে ছাড়ে না। এ রসনায় যে একবার হরির নাম করেছে, রসনায় যে একবার হরিকে ভালোবেসেছে, রসনায় যে একবার হরি বলে কেঁদেছে, হরি বলে কাঁদার পর সে যদি কোনোদিন মনে ভাবে আর আমি হরিকে ভালোবাসবো না, আর আমি হরির নাম করব না, আমি হরিকে ছাড়লে কি হবে, আমি হরিকে ভুললে কি হবে? হরি নাম যে কোনোদিন তোমায় ভুলবে না। তাহলে তুমি হরি নাম ছাড়বে না তো? বলছে না আমি ছাড়ব। বেশ, সমস্ত মুসলিম ভাইয়ের একত্রিত হয়ে আজকে নালিশ জানালো কাজীর দরবারে। যাও ডেকে নিয়ে এসো, যাও ডেকে নিয়ে এসো। যখনই ওই হবিউল্লাহ মিয়ার ঘরে গিয়ে, ফতেমার ঘরে গিয়ে যখনই আরজি জানিয়েছে, এই যে হবিউল্লাহ তোমার ছেলে আমাদের মুসলিম কুলে জন্ম নিয়ে ওই হিন্দুদের হরিনাম করছে, এর জন্য কাজী সাহেব ডাক দিয়েছে, যেতে হবে। ছেলেকে কি একা ছাড়া যায় গো? ছেলের সঙ্গে সঙ্গে পিতামাতাও কাঁদতে কাঁদতে যাচ্ছে, কাঁদতে কাঁদতে যাচ্ছে। আর গিয়ে যখনই দাঁড়িয়েছে, দাঁড়াবার মাত্র কাজী সাহেব যতন করে আদর করে বসিয়েছে, আদর করে যতন করে বসিয়ে বলছে, আচ্ছা হারিস, তুমি তো মুসলিম ঘরের সন্তান, যার মুসলিম ঘরে জন্ম হয়, তুমি ওই হিন্দুদের হরি নাম করো কেন? হ্যাঁ, তুমি মসজিদে যাও, কোরআন পড়ো, বাইবেল পড়ো, সারাদিন তুমি নামাজ পড়ো, তোমায় কেউ বাধা দেবে না। কিন্তু হারেস বলল, হুজুর হরিনাম আমি ছাড়লেও ওই নাম যে আমাকে কোনোদিন ছাড়ে না। শুধু তাই নয়, জানো হুজুর, হরিনাম গাইতে আমার বড় ভালো লাগে। ভালো লাগলে বললে তো হবে না, নাম তোমাকে ছাড়তে হবে। আর নাম যদি না ছাড়তে পারো, তোমাকে 22 বাজারে বেত্রাঘাত করা হবে। 22 বাজারে প্রহরীদের বললেন, এই কে আছিস, যা হারেসকে নিয়ে যা, ওর বদন হতে ওই নাম ছাড়া। আর যতক্ষণ না নাম ছাড়ে ততক্ষণ তোরা বেতের চাবুক মারবি, এতে যদি প্রাণ চলে যায় কোনো দুঃখ নেই। হারেসকে নিয়ে চলে গেল। পিতামাতা বোঝাচ্ছে, হারেস, এই হারেস, তুই কি তোর কথাটাই ভাববি? তুই কি একবারও আমাদের কথাটা ভাববি না? আজকে তোর যদি কিছু হয়ে যায়, আমরা কি ভালো থাকবো বাবা? হরিনাম ছেড়ে দে, ওই নাম ছেড়ে দে। মা, নামকে কি ছাড়া যায় গো? নাম নামে ভো, নাম যে ভিন্ন নয়। নাম নামে ভো, নাম কোনো দিন ভিন্ন হতে পারে না।
একটু ভালো করে বোঝে। একদিকে নাম আর অপর দিকে নামি। কি বললাম? নাম আর নামি। নামের যদি কারো ভাগ্যে কৃপা হয়, নাম যদি কাউকে একবার কৃপা করে, নামের কৃপাও অবশ্যই হবে। একটু ভালো করে বোঝেন। নামের কৃপা, নামী নামের কৃপাও অবশ্যই হবে। যেমন ভগবান কৃষ্ণ দেখলেন দেবর্ষি আসছে, দেবর্ষিকে দর্শন করে ভগবান ছলনা করছে। দেবর্ষি মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচব না, সর্বঙ্গ জ্বলে যাচ্ছে, আমার শিরপ্রিয়া হয়েছে, শিরপ্রিয়া। দেবর্ষি বললেন, দাঁড়াও প্রভু, তোমার এই ব্যাধিটা ভালো করার জন্য আমি ডাক্তার বুদ্ধি ডেকে আনি। না 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 না, আমার এই ব্যাধি কোনো ডাক্তার ভালো করতে পারবে না, কোনো কবরেজ ভালো করতে পারবে না। ভালো করবে কে? আমার এই ব্যাধি ভালো হবে যদি কোনো বৈষ্ণব, ভক্ত বৈষ্ণব যদি তার চরণ ধুলো দেয়, ওই চরণ ধুলো অঙ্গে মেঘে আপনা হতেই ব্যাধি ভালো হবে। আচ্ছা বেশ, তুমি একটু অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। ব্রহ্মা দেবর্ষি ছুটতে ছুটতে চলে গেল। প্রথমে একজন পরম বৈষ্ণব, নামটা কি গো? হ্যাঁ, পরম বৈষ্ণব মা কালী, মহেশ্বর, ভোলানাথ, মহেশ্বর চলে গেল ভোলানাথের কাছে। যেই ভোলানাথের কাছে গিয়ে দাঁড়িয়েছে, মহাদেব দেখে বলছে, দেবর্ষি কি ব্যাপার, সব কুশলে তো? না না না, ভগবানের শরীর ভালো না, আমাদের প্রভুর শরীর ভালো নয়, শিরপ্রিয়া হয়েছে, যন্ত্রণা হয়েছে, তার ডাক্তার বুদ্ধি দেখাও না। বলে, দেখ প্রভু বলেছে ডাক্তার বুদ্ধিতে কাজ হবে না, যদি কোনো ভক্ত বৈষ্ণব যদি চরণ ধুলো দিতে পারে আর সেই ধুলো যদি অঙ্গে মাখে, আপনা হতেই ব্যাধি ভালো হবে। তা তুমি আমার কাছে এসেছো কেন? দেখো তোমাকে কে ধুলো দেয়। কেন তুমি দেবে না? হ্যাঁ, তুমি তো পরম বৈষ্ণব। যখনই বলেছে তোমার কাছে আমি এসেছি, তুমি ধুলো দাও, তুমি পরম বৈষ্ণব। দেবাদিদেব মহাদেব দূরে সরে গেল। দূরে সরে গিয়ে বলছে, দেবর্ষি আমি যার নামে করি, যার নামে করি, যার নাম আমি করি, যে ভগবানের নাম করি, সেই ভগবানকে আমি যদি আমার ধুলো দিই, এতে যেমন নরকেও ঠাঁই হবে না। যাও, চলে যাও, চলে যাও। মহাদেব ধুলো দিল না, ব্রহ্মা সেও দিল না, সত্যভামা রক্ষিণী সেও দিল না। দেবর্ষি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলেন কিছু ব্রজবাসী মাইয়ারা আসছে, আর ব্রজবাসীরা দেবর্ষিকে দেখা মাত্র, ও দেবর্ষি, ও দেবর্ষি, আমাদের প্রভু কেমন আছে? প্রভু ভালো নেই, প্রভু ভালো নেই। কেন? প্রভুর কি হয়েছে? প্রভুর শিরপ্রিয়া হয়েছে, শিরপ্রিয়া, যন্ত্রণা, ভালো হবে না, ডাক্তার বুদ্ধিতেও ভালো হবে না। যদি কোনো ভক্ত বৈষ্ণব চরণ ধুলে দিতে পারে, তোমরা তো বৈষ্ণব চূড়ামণি, যারা গোবিন্দকে ভালোবাসে এই জগতে তারাই তো ভক্ত হয়।
যারা দেহ মন প্রাণ জীবন যৌবন কিছু লুকিয়ে রাখে না, যা ছিল সব কিছু উজাড় করে দিয়ে ভালোবাসে, তারাই তো গোবিন্দের সঙ্গ পায়। আচ্ছা 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 দেবর্ষি, তুমি যে ধুলো নেবে বলছো আমাদের চরণের ধুলো, তা তুমি জায়গায় এনেছো, পাত্র এনেছো? ভালো করে বলছি, পাত্র এনেছো? হ্যাঁ পাত্র এনেছি তো। কই দাও। দেবর্ষির কাঁধে ছিল একটা নামাবলী। কি ছিল? নামাবলী। ওই নামাবলীতে লেখা আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই নামাবলীটা পেতে দিয়েছে। আর যা পেতে দিয়েছে, ব্রজগোপীরা একবার করে যমুনার ঘাটে গিয়ে যমুনার জলে পা দুটো ডুবিয়ে ওই ধুলোয় মাখামাখি করে নামাবলীতে সে ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। নামাবলীতে ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। দেবর্ষি তখন প্রশ্ন করলেন, ও ব্রজবাসী, যে ধুলো দিতে ব্রহ্মা ভয় পেল, যে ধুলো দিতে মহাদেব ভয় পেল, তোমরা যে ধুলো দিচ্ছ, তোমাদের চরণের ধুলো আমার প্রভুকে দিচ্ছ, তোমাদের যে নরকেও ঠাঁই হবে না। ব্রজবাসীরা কাঁদছে আর বলছে, দেবর্ষি, আমাদের চরণের ধুলো মেখে হয়তো আমাদের নরকে যেতে হবে ঠিকই, আমরা নরকেও যেতে রাজি আছি। নরক কেন, নরকে থাকতে নরক কুণ্ডেও যেতে রাজি আছি, কিন্তু আমাদের চরণের ধুলা মেখে আমাদের প্রভু তো সুখ পাবে, আমাদের প্রভু তো সুখ পাবে। ভগবান বিচার করে বললেন, দেখো গো, ভালো করে বিচার করে দেখো, এমন অনুরাগ না থাকলে কি কৃষ্ণ মেলে গো? এই যে অনুরাগের সেবা, এ তো অনুরাগের ভজন। যাদের অনুরাগ থাকে তারা তো কৃষ্ণকে পায়, যাদের অনুরাগ থাকে না কোনদিন কৃষ্ণকে পায় না। তাই মহাজন এক জায়গায় বললেন, দেখো 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 দেখো, বিচারে করে দেখো, জগতে যারাই ভজে তারাই জানে, যারা তাই গৌর হরিব ভজে শুধু তারাই জানে, এ জগতে যারা ভজে, ছোট ছোট তারাই জানে, এ জগতে তারাই ভজে, তারাই জানে। ও গো গুরুচর ও গো গুরুচর এ জগতে, জগতে যারা ভজে তারাই তো যা
কবে সেই দিন হবে গো, কবে সেই দিন হবে কেউ জানে না। যখনই ধুলোটা দিয়েছে ওই ধুলোটা মাথায় করে লইয়ে গেল দেবর্ষি, আর গিয়ে দেখছে ভগবান কৃষ্ণ হাঁটছে, ভগবান কৃষ্ণ খেলা খেলছে, ভগবানকে সেবা দিচ্ছে, সেবা করছে। দেবর্ষি বলল, হে গোবিন্দ, আজ তোমার কি হয়েছে? তুমি সকাল বেলায় বললে তোমার ব্যাধি হয়েছে, ব্যাধি হয়েছে, কিন্তু তুমি যে নিজ মুখে বললে, নিজ মুখে বললে তোমার ব্যাধি ভালো হবে, তোমার ব্যাধি ভালো হবে যদি কোনো ভক্ত বৈষ্ণব চরণের ধুলো দেয়, চরণের ধুলো দেয়, আর সেই ধুলা যদি আমি অঙ্গে মাখি, অঙ্গে মাখে। প্রভু আমি তো ধুলো সবে আনলাম, তুমি মাগলে কোথায়? তোমার ব্যাধি ভালো হলো কি করে? আহা, ব্যাধি ভালো হলো কি করে? ভগবান বুঝিয়ে দিলেন, দেবর্ষি তোমাকে বলেছিলাম যদি আমি ধুলোটা অঙ্গে মাখি। আচ্ছা দেবর্ষি, তুমি ধুলো আনলে কিসে করে? কেন? নামাবলিতে, নামাবলিতে, ওই নামাবলিতে কার নাম লেখা আছে? তোমার নাম লেখা আছে, কৃষ্ণ। ভালো করে বলছো, নামাবলিতে তোমার নাম লেখা আছে কৃষ্ণ। যার নাম ধুলো পেয়ে থাকে, যদি আমার নাম ধুলো পেয়ে থাকে, নাম ধুলো যদি পেয়ে থাকে, ওগো দেবর্ষি, ওগো নামি কি আর থাকিতে পারে? হরি হরি নাম কি আর থাকিতে পারে? নামি কি আর থাকিতে পারে? নামে গিয়া থাকতে পারে। নামের যদি ওগো নামের যদি কৃপা হয়, বলি নামি কি আর থাকিতে পারে? নামে যদি কৃপা ওই নামে গিয়া থাকতে পারে। নামে যদি কৃপা হয়, ওই নামে গিয়া থাকতে পারে। নামে যদি কৃপা হয়, ওই নামে গিয়া থাকতে হরি হরি বল। নামে কি আর থাকিতে পারে? ওই নামে গিয়া থাকতে পারে। নামে কি আর থাকিতে পারে? নামে গিয়া থাকতে পারে। সন্তানকে যদি মারে চোখের সামনে কোনো ধনী মহাজন ব্যক্তি, মা কি থাকতে পারে? হারেস নাম ছেড়ে দে মা, ওই নাম ছাড়তে আমাকে বলো না। যে নামের মধ্যে জীবনটাকে সপেছি, ওই নামকে কি ছাড়া যায়? ছাড়া যায় না। মাকে বলছে, মা গো, ও মা, আমি বিদায় নেই জনমের মতো। ওগো জননী আমা। ফতেমা বিবি কাঁদছে, হবিউল্লাহ কাঁদছে, আর হারেসকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। 22 বাজারে বেত্রাঘাত করছে আর বলছে, হরে হারেস নাম ছাড়, নাম ছাড়।
হারেসের একটাই বাক্য, হুজুর নাম কখনো আমি ছাড়ব না, নাম কোনো দিন আমি ছাড়ব না। কেন জানো? ওগো শয়নে গৌর স্বপনে গৌর, গৌর নয়নের তারা শয়নে আহা আমার শয়নে গৌ স্বপনে গৌ শয়নে আবার জীবনে গৌর মরণে গৌর জীবনে গৌর গৌর হরি আমার হরি 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 গৌর হরি মরণে গৌর আবার জীবনে গৌর মরণে গৌর আগ জীবনে গৌর আর মরণে গৌর গৌর গলারো গৌর গলারো আর জীবনে গৌর মরণে গৌর গৌর গলার হার গৌর গলার হার আমি গৌর ছাড়া আনে জানি না, আমি আমি গৌর ছাড়া আমার জীবনে গৌর আমার মরণে মরণে আমি গৌর ছাড়া আনে যা আনে জানি না। আমার জীবনে গয় মরণে গো
আমি গৌরী ছাড়া আনে জানি না আমার জীবনে আমার জীবনে গো আরে মরণে মরণে গো আমি গৌরী ছাড়া একটা কথা বলে রাখি, যারা গৌরকে বেশি ভালোবাসে না, গৌরকে যারা বেশি ভালোবাসে, আমার গৌর তাদেরকে সারা জন্ম কাঁদায়। কাঁদতে 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 জন্ম যদি চলেও যায়, আবার যদি জন্ম ফিরে আসে, তবু কিন্তু বসে থাকতে হবে, কাঁদতে হবে। সবাইকে একটা কথা বলে যায়, যে কদিন থাকবেন যে কদিন পৃথিবীতে থাকবে, অন্য কিছু চিন্তা ভাবনা না ভেবে দিনান্তে একবার গৌর বলে কাঁদো, একবার কৃষ্ণ বলে কাঁদো। কেন জানো? কিছু হোক আর নাই হোক, ভব পারাপারের পথটা তোমার পরিষ্কার হবে। আমাদের জীবনটা কেমন জানো মা? সর্ষে গাছ দেখেছো? সর্ষে গাছ, গাছে যখন সর্ষে হয়, যখন ঢাকায় যখন মোড়া থাকে, ওটা একটা জীবন। আর ঢাকনা খুলে যখন সর্ষে যখন ছড়িয়ে যায়, চারিদিকে ছড়িয়ে চলে যায়, তাকে জড়ো করতে করতে দিন শেষ হয়ে যায়। জীবনটাও তো তাই, চারিদিকে ছড়িয়ে গেছে, জড়ো করা কি আর যাবে গো? আর যে জড়ো করা যাবে না। গৌরের নাম করো, গৌরকে ভালোবাসো, কৃপা হবেই হবে। এমন ভাবে গৌরকে ভালোবাসো যেন নয়নটাকে বন্ধ করলেই গৌর মূর্তিখানা দর্শন করতে পারে। ঝাড়খণ্ডের বন, ঝাড়খণ্ড নাম শুনেছ তো? ঝাড়খণ্ড, ওই ঝাড়খণ্ডের বন থেকে মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে যাত্রা করলো বৃন্দাবনের পথে, চিত্রপটটা পাওয়া যায়। দেখবে মহাপ্রভু একটা হাত উপরের দিকে তুলেছে, আর একটা হাত এইভাবে যাচ্ছে। মহাপ্রভু যাচ্ছেন বৃন্দাবনের দিকে। ঝাড়খণ্ডের বনে কত বাঘ, সিংহ, হাতি, সর্প থাকে।
এরা যদি আমাদের মতন মানুষকে একবার দেখে প্রাণ কেড়ে নেয়, প্রাণটা নিয়ে নেয়, কিন্তু গৌরহরি যখন যাচ্ছে বদনে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে গৌরহরির সুধামাখা বদন থেকে ওই নামের ধ্বনি শ্রবণ করে কিবা বাঘ, কিবা সিংহ, কিবা হাতি, কিবা সর্প এরাও ধোলায় গড়াগড়ি যায় আর বদনে কৃষ্ণ 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 বদনে কৃষ্ণ 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 বলছে। অনুরাগ আনতে হবে। অনুরাগ যে সবার আসে না গো, যাদেরকে ভক্ত বৈষ্ণব কৃপা করে তাদেরই তো অনুরাগ আসে। তাদেরই তো অনুরাগ আসে। অনুরাগ এলো যতদিন পৃথিবীতে থেকো চিন্তা ভাবনা না করে দিবারাত্রি দিবা সময় গৌরের নাম করো। গৌর হে হে দিনে দিন যখন 22 বাজারে বেত্রাঘাত করছে হারেশকে, হারেশ নাম ছাড় বলছি, নাম ছাড়। হারেশ নাম ছাড়ছে না। মাতা ফতেমা বিবি বলছে, হারেশ ওই নাম তোকে কিভাবে বশ করলো যে তোর দেহ থেকে রক্ত ঝরছে, চাবুকের আঘাতে রক্ত ঝরছে, নামটা ছেড়ে দে না বাবা, নামটা ছেড়ে দে, আমি তো তোর মা। হারেশ এক কথায় মাকে বুঝিয়ে দিল, মা মরতে হলে নাম করতে করতে মরবো, চাবুকের ভয়ে নাম আমি বন্ধ করব না। যে নাম আমার রসনায় একবার আসে সেই নাম আমি যে আর বন্ধ করব না। তোমরা মারো মারো আমাকে, তোমরা মারতে মারতে দেহটা যদি খণ্ড খণ্ড হয়ে পড়ে যায়, দেহে যদি প্রাণটা থাকে নাম আমি বন্ধ করব না। মারো। প্রহরীরা বলছে, হারেশ আমরা জানি না তোর মধ্যে কে আছে, এতবার বেত্রাঘাত যদি আমাদের অঙ্গে পড়তো আমাদের প্রাণটা ছটফট করতে করতে চলে যেত, কিন্তু তোকে আমরা 22টা বাজারে বেত্রাঘাত করছি, তবু তোর দেহ থেকে প্রাণ পাখিটা যাচ্ছে না, তোর জিহ্বায় সেই নাম আসছে। হারেশ কিন্তু তোকে যদি না আমরা মারতে পারি আমাদের যে গদ্দান যাবে। হারেশ বলছে, ওগো তোমরা মারো মারো, তোমরা মারবে আর আমি ওই মারের আঘাতে আমি নাম করব।
পাষাণ গলে যাবে, কিন্তু আমার গৌর আমার কাছে ছুটে আসবে। মারো তোমরা, আমি মার খেতে রাজি। খানিকটা পর দেখা গেল হারেসের মাথাটা আস্তে 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 নত হয়ে যাচ্ছে। আর যে ক্ষমতা নেই, ফতেমা বিবি দূর থেকে বলছে, হারেস তুই কি সত্যি আমাদের ছেড়ে চলে গেলি? একবারও কি আমাদের কথা ভাবলি না? আমরা যে তোর মা, মায়ের যাওয়ার আগে সন্তান যদি চলে যায়, মায়ের যে মুখ ফেটে যায়। আমরা যে তোর মা, একটিবারও ভাবলি না আমার কথাটা? তুই মাকে এই ভালোবাসিস। আস্তে আস্তে হারেস মাথাটা লুটিয়ে পড়েছে, আর নাম করতে পারল না। ফতেমা বিবি ওই জায়গায় গড়াগড়ি যাচ্ছে। হবিউল্লাহ মিয়া একবার করে ধুলায় গড়াগড়ি যাচ্ছে, আর একবার করে দেওয়ালে মাথা ঠেকাচ্ছে। আমাদের চোখের সামনে আমাদের মা বলা পাখিটা চলে গেল গো। ওগো ভগবান, দেখো মুসলিম হয়েও মা বাবা বলছে, ওগো ভগবান, এমন এমন সন্তান যেন প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম নেয়। এমন সন্তান যেন প্রত্যেকটা ঘরে যায়। কেন? কৃষ্ণ নাম গাইতে গাইতে, হরি নাম গাইতে গাইতে যেন তার প্রাণ পাখিটা যায়। কি করা যাবে? কাজীর দরবারে প্রশ্ন চলে গেল, হুজুর হারেসের দেহ থেকে প্রাণ পাখি চলে গেছে, যা এক কাজ করো, যেহেতু হিন্দুদের হরিনাম করতে করতে প্রাণ পাখিটা গেছে, ওর দেহটা পুড়িয়ে দাও। ব্রাহ্মণ সমাজ বললেন, না, ওর মুসলিম ঘরে জন্ম হয়েছে, ও মুসলমানের অন্নে প্রতিপালিত, ওর দেহটা মাটি দিয়ে দাও। এই যুক্তি তর্ক চলছে। সিদ্ধান্ত আসলো, এক কাজ করো, দেহটাকে ওই গঙ্গার মধ্যে ভাসিয়ে দাও। দেহটাকে যা গঙ্গার মধ্যে ভাসিয়ে দিয়েছে, ওই ভাসতে ভাসতে যাচ্ছে। আর মা গঙ্গার পরশে বৈষ্ণব যদি আসে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে হরি হরি বল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কে নাম করছে? কৃষ্ণ 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 হে অদ্বৈত বাবু চিনতে ভুল হলো না। কে জানো?
কে যেন নাম করছে, নামটা কোথা থেকে আসছে একটু শ্রবণ করি ভালো করে কান পেতেছে। আর নাম আসছে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হরি 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 বল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। যখনই দেখলো ওই গঙ্গার উপর দিয়ে যেন কে ভাসতে ভাসতে যাচ্ছে জোয়ারের টানে, আর বদনে কৃষ্ণ নাম করছে, অদ্বৈত প্রভু দেরি না করে সঙ্গে সঙ্গে গঙ্গায় নেবে, গঙ্গায় সাঁতারে ওই হারেসের দেহটাকে এনেছে, কোলে করে এনেছে, এনে জায়গায় বসাইয়ে ভালো করে অঙ্গটা পরিষ্কার করে একটা শুকনো বস্ত্র পরিয়েছে। কি নাম তোমার? বলছে আমার নাম হারেস। হারেস? বলছে হ্যাঁ। যার নাম হারেস হয় তার বদনে কৃষ্ণ নাম আসে কি করে? হ্যাঁ, তুমি কেন ওই নাম করো? আমার ওই নাম করতে ভালো লাগে। বাবা বাবা, শোনো শোনো, যার নাম হারেস হয়, যে ওই হরি নাম করে, যে হরির নাম করে, তার নাম কি হারেস হতে পারে? আজ থেকে নাম দিচ্ছি, তোমার নাম হবে হরিদাস। তোমার নাম হবে হরিদাস। আচ্ছা, তোমার এই দেহে, এই গোটা দেহে এগুলো কিসের দাগ? এগুলো কিসের দাগ জানো? আমার এই গোটা দেহে আমি অলংকার পরেছি, অলংকার পরেছি, অলংকার পরেছি, আমি অলংকার পরেছি, হরির নামে অলংকার পরেছি, হরির নামে অলংকার করেছি। আমি অলংকার পরেছি, আমি কৃষ্ণ নামে হরি নামে অলংকার করেছি। বাবা বাবা, তাই বুঝি? বলছে হ্যাঁ। আচ্ছা হরিদাস, হরিদাস, আমি তোমাকে আজকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে যেখানে গেলে তোমার সব জ্বালা দূর হয়ে যায়। বলল বেশ। অদ্বৈত প্রভু হরিদাসের হাত ধরে মহাপ্রভুর কাছে গিয়ে দাঁড়াইয়েছে। দেখো একটা কথা বলি, ভক্ত হরিদাস এটা একটা প্রসঙ্গ, আবার এখান থেকেই আসে হরিদাস নির্জান। আমরা হরিদাস নির্জান আর সাধন করব না। হরিদাসের জন্ম বৃত্তান্ত এবং মহাপ্রভুর সঙ্গে মিলন করে হরিদাসকে পাঠিয়ে দিয়েছিল নীলাচল, অতদূর আমরা আস্বাদন করব কেন? হরিদাস নির্জান আস্বাদন করলে পরের দিন আর বিষয় হবে না, আগামীকাল যেসব লীলা হবে ওগুলো আর করা যায় না। বুঝতে হবে ব্যাপারগুলো। বলবেন কিছু বুঝলাম না, কোথায় রেখে চলে গেল, আগে ভেঙে দিলাম, ভালো করে বুঝে না। বোঝা গেল? অনেক 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 জায়গায় বলে দেয় বাবা আমাদের তো আজকে প্রথম দিন, আপনি প্রভাসযোগ্য করেন। আচ্ছা, বুঝতে হবে কীর্তন দিলে হয় না, প্রথম দিনে প্রভাসযোগ্য হয় কি করে? প্রভাসযোগ্য মানে কি? প্রভাসযোগ্য যজ্ঞের শেষ সমর্পণ, প্রভাসযোগ্য যজ্ঞের শেষ সমর্পণ। তাহলে প্রথমেই প্রভাসযোগ্য হয় কি করে? এগুলো বুঝতে হবে। আর এগুলো না বুঝলে কখনো কীর্তন শোনা যায় না, লক্ষ্য রাখতে হবে। তা বেশ, মহাপ্রভু আজকে সবাইকে বরকত দান করছে, আর ঠিক সেই সময় অদ্বৈত ওই হরিদাসের দেহটা লয়ে হাতে ধরে নিয়ে যাচ্ছে।
প্রভু প্রভু আমি আমি এমন একজনকে এনেছি আপনি দেখলে চমকে যাবেন। কাকে এনেছো? অদ্বৈত। তুমি কাকে এনেছো? ওই দেখো মাথাটা নত করে দাঁড়িয়ে আছে। আর চৈতন্য মহাপ্রভু অন্তর্যামী বুঝতে পারলো এ আর কেউ নয়, এ সেই ব্রহ্মা, এ সেই ব্রহ্মা এসেছে আমার কাছে। সেই ব্রহ্মা, নামাচার্য ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা এসেছে। প্রভু আমি এর একটা নাম দিয়েছি। কি নাম দিয়েছো তুমি? এর মুসলিম কুলে জন্ম হয়েছে। এ বললো আমার নাম হারেস। কিন্তু আমি বিচার করে দেখলাম, অদ্বৈত বলছে, আমি বিচার করে দেখলাম যার নাম হারেস আর সে কিনা হরির নাম করে, যে হরির নাম করে, যে হরির দাস হয় তার নাম হারেস হয় কি করে? আমি নাম দিয়েছি হরিদাস। বেশ বেশ, হরিদাস। প্রভু ডাকছে, হরিদাস এসো, তুমি আমার বুকে এসো, আমি একটু তোমায় আলিঙ্গন করি, এসো। হরিদাস বলল না, যাব না, যাব না, আমি যাব না। কেন আসবে না? প্রভু বললেন কেন আসবে না তুমি আমার কাছে? আমার বাসনা আমি একটু তোমাকে আলিঙ্গন করব, তোমাকে প্রেম দেব, ভক্তের হৃদয় অঙ্গন করব, ভক্তের অঙ্গটা স্পর্শ করব, আমার তো তিতাব জ্বালাটা আমি দূর করব। হরিদাস বলল গৌর হরি, গৌর হরি, তুমি যদি আমাকে আলিঙ্গন করো, প্রেম দাও, যদি তুমি আমাকে আলিঙ্গন করো, প্রেম দাও, এতে তোমার জাত চলে যাবে, এতে তোমার জাত চলে যাবে। কেন? আমি যে মুসলমানের ঘরে প্রতিপালিত। মহাপ্রভু এক কথায় বলল, হরিদাস ভক্ত যদি আমার কাছে না আসে কোনো দুঃখ নেই, ভক্ত আসেনি তো কি হয়েছে, আমি তো ভক্তের কাছে যেতে পারি, আমি তো ভক্তের কাছে যেতে পারি। মহাপ্রভু নিজে আসলেন, হরিদাসের কাছে এসে হরিদাসকে জড়িয়ে ধরলেন। হরিদাস বলো তুমি কি চাও? আজকে এখানে সবাই আছে, অদ্বৈত আছে, আমার আরো পারিষদ বর্গ আছে, আমি সবার সামনে কথা দিলাম তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে যাব। হরিদাস এক কথায় বলল, প্রভু আমি যে নেব, আমি কাত্তারে নেব, নিতে যদি হয় আমি তোমার জন্য নেব, তোমার জন্য নেব, কারণ এ জগতে তুমি ছাড়া তুমি ছাড়া আমার আর যে কেহ নাই, আর কেহ নাই। নিতে যদি হয় তোমার জন্য নেব। বেশ হরিদাস তুমি কিছু নাও, তোমার কাজে লাগবে। বলল বেশ, প্রত্যেককে বলে যাই। হরিদাস কি চাইলো দেখুন মায়েরা, একবার নিজেদের দেহটা আজ 10টা মিনিট থাকবো, কৃপা করে থাকুন 10 মিনিট, বলে আরো কমিয়ে দেবো, একটুখানি দাও। নিজেদের দেহটা হরিদাসের জায়গায় রেখে দেখুন হরিদাস কি চাইছে। হরিদাস বলছে, গৌর হরি আমি কি চাই জানো? এখন তো দেহে ক্ষমতা আছে, ক্ষমতার জোরে ছুটে বেড়ায়, এই যেমন তোমরাও ক্ষমতার জোরে ছুটে এসেছো। কি বাবা, কি গো মা, ভালো করে ভাবো, ক্ষমতাটা যদি হারিয়ে যাবে যেদিন, সেদিন কানে শুনলেও কি আসতে পারবেন? হরিদাস চাইছে, গৌর হরি যেদিন আমার ক্ষমতা হারিয়ে যাবে, যেদিন আমি মৃত্যুর সঙ্গে লড়াই করব,
যেদিন হাঁটতে পারবো না, কানে শুনতে পাবো না, নয়নে দেখতে পাবো না, যেদিন বদনের বাক শক্তি হারিয়ে যাবে, সেই দিন শেষের দিনে যদি তোমাকে ডাকতে ভুলে যায়, তুমি যেন আসতে ভুলে যেও। যদি তোমাকে ডাকতে ভুলে যায়, তুমি যেন আসতে ভুলে যেও না। আর একটা বাসনা, কি বাসনা জানো? শেষের দিনে নয়নে দেখতে পাই না পাই কোনো দুঃখ নেই, কানে শুনতে পাই বা না পাই তাতেও দুঃখ নেই, এক জায়গা থেকে আর এক জায়গায় হাঁটতে পারি আর না পারি তাতেও দুঃখ নেই। তুমি সব কিছু নিয়ে নাও, আমার এই বাক শক্তিটা ভালো রেখো। কেন? শেষের দিনে যখন আমাদের দেহ থেকে প্রাণ পাখি বিদায় নেবে, প্রাণ পাখি বিদায়ের সময় প্রাণ পাখিটা বিদায় নেবার সময় বাক শক্তি ভালো রাখতে বলছে। কেন? যেন যাবার বেলায় না গাইতে পার, যেন যাবার বেলা না যাবার বেলা না গাইতে পারি। তোমার শ্রীচরণে শ্রীচরণে এই মিনতি, যাবার বেলায় না গাইতে পারি। তোমার নিতাই গৌর হরিব, তোমার শ্রীচরণে আমার এই মিনতি, যেন যাবার বেলা না গাইতে পারি। আমায় বিদায় কালে দিও না ফাঁকি, যেন যেন বিদায় কালে দিও না ফাঁকি। শেষের দিনে শেষের সময় যদি একবার গৌর হরির নাম করতে পারি, একটাবার যদি হা গৌর প্রাণ গৌর বলে কাঁদতে পারে, মৃত্যুর সময় আগত জন্ম তার কৃষ্ণ ভক্ত ঘরে হবেই হবে। আগে থেকে জানিয়ে যাও, আগে থেকে জানিয়ে যাও, যেন গৌর পদে সবার মতি থাকে গো, যেন গৌর পদে সবার মতি থাকে। এটাই তো বাসনা, আর অন্য কিছু বাসনা নয়। কি বাবা, এখন তো জীবন হাসতে খেলতে কেটে গেল, কিন্তু শেষের দিনে কি হবে? শেষের দিনে আপনজন সন্তান কন্যা সবাই সরে, সবাই দূরে সরে যাবে।
কিন্তু আমার গৌর কখনো দূরে সরে না। ডাকার মতো ডাকতে পারলে আমার গৌর তাকে হাতে ধরে পার করে দেয়। বিদায় বেলায় কি রেখে যাব কিছু জানি না, সব পড়ে থাকবে গো। বিদায় বেলায় কি থাকবে ওগো? বিদায় বেলা রেখে যাই আমি ব্যথা ভরা আঁখি জল ওগো প্রভু, ব্যথা ভরা আঁখি জল বলে বিদায় বেলা রেখে যাই প্রভু, ব্যথা ভরা আঁখি জল প্রভু, ব্যথা ভরা আঁখি জল। জানি না জীবনে আর হবে কি গো দেখা, জানি না জীবনে আর হবে কি গো দেখা, জানি না জীবনে আর হবে কি গো দেখা, জানি না জীবনে হবে কি গো দেখা, এ দেখাই শেষ দেখা নয় কি ওগো প্রভু, ব্যথা ভরা আঁখি জল বিদায় বেলা নিতাই গৌর হরি বল হরি হরি বল। রেখে যাই প্রভু, ব্যথা ভরা আঁখি জল প্রভু, ব্যথা ভরা আঁখি জল। এই আছি এই নেই, এই আছি এই নেই, এই আছি এই নেই, মিছে মায়ায় অভিনয়, এই আছি এই নাই, মিছে ভরা অভিনয়। এই আছি এই নেই, মিছে ভরা অভিনয়, বলে এই আছি এই নেই, মিছে ভরা অভিনয়। সংসারে বিসর্জন দেবে দুনিয়া, হাসিয়া খালিয়া দেবে যে তুলিয়া, আসিয়া খেলি
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে আমরা বিশ্রাম দিচ্ছি।